এবার আর কোনো পাতানো নির্বাচন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু নির্বাচনের জন্য কাউকে রাজপথে নামতে হবে না বলেও মনে করেন তিনি। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সিইসি আরও জানান, যারা মনোনয়ন নিয়ে আবেদন করছেন আইন মোতাবেক তাদের আবেদনের সুরাহা করা হবে। এদিকে আপিলের চতুর্থ দিনে এখন পর্যন্ত আপিল করেছেন প্রায় 350 প্রার্থী ও সংক্ষুব্ধ ব্যক্তি। প্রাণ সসের মাখামাখি টেস্ট বার্গারকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। মনোনয়নপত্র বাতিলে বা গ্রহণে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের চতুর্থ দিন। আজও প্রার্থিতা ফিরে পেতে বা অন্য কারো প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেন সারা দেশ থেকে আসা প্রার্থীরা। এর আগে মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ পড়েন 723 জন প্রার্থী, যার প্রায় অর্ধেকই স্বতন্ত্র প্রার্থী। ইসির বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগও আছে কোনো প্রার্থীর। অনিচ্ছাকৃত ভুলগুলো ইচ্ছে করলে জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা ওখানেই আমাকে 24 ঘন্টা বা 12 ঘন্টার একটা সময় দিয়ে উনি এই কাগজগুলো ঠিক করতে পারতেন। গভর্নমেন্টে যারা দায়িত্বে আছেন তারা আমার প্রতি এবং আমার সংগঠনের প্রতি অবিচার করছে। সমপর্যায়ের কোনো ক্ষমতাবান ব্যক্তির স্বাক্ষর জমা দিলেই মনোনয়নপত্রটি বৈধ হবে। সেখানে আমার মনোনয়নপত্রটিকে বাতিল ঘোষণা করা হয়। এদিকে চতুর্থ দিনের শুরুতেই আপিল কার্যক্রম পরিদর্শন করেন সিইসি। বলেন, নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। এবার নমিনেশন ফাইলিং এত সুন্দরভাবে হয়েছে, কোথাও নমিনেশন ফাইল করতে গিয়ে মারামারি হয়েছে, কোনো গোলমাল হয়েছে, ভায়োলেন্স হয়েছে, এমন কোনো তথ্য আমরা পাইনি। এবং এই যে এখানে যে আপিলে যে সবাই আসছে আমাদের, এটাও তো একটা বড় প্রমাণ যে মানুষ যে কত আগ্রহী নির্বাচনের জন্য, কত আগ্রহী, এটাও একটা বড় প্রমাণ। শুক্রবার আপিল দায়েরের শেষ দিন। 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল শুনানি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজকে তো আপিলের কার্যক্রম বিকেল 5টা পর্যন্ত চলবে, এছাড়া আগামীকাল তো এর শেষ দিন। এখন পর্যন্ত সবশেষ কি তথ্য আছে, কতগুলো আপিলের আবেদন জমা পড়েছে? এখন পর্যন্ত 4 দিনে এখন পর্যন্ত 3 শতাধিক আপিলের আবেদন জমা পড়েছে। এটি প্রায় 400-র কাছাকাছি গিয়েছে বলে আমরা দেখেছি সংখ্যাটি। একটি বিষয়, আপিল আবেদন বাদ পড়েছে 700, যাচাই বাছাই মনোনয়নপত্র বাদ পড়েছে 723টির মতো, এবং এখানে প্রায় অর্ধেকই স্বতন্ত্র প্রার্থী। আর এই কয়েকদিন আপিল আবেদন যারা করতে এসেছিলেন তাদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। বিভিন্ন দল থেকেও প্রার্থীরা এসেছিলেন, এবং স্বতন্ত্র প্রার্থীদের আবেদন বাতিলের ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রে যেটি হয়েছে 100% ভোটারের সমর্থনযুক্ত যে তালিকা, সেই তালিকায় নির্বাচন কমিশন গরমিল পেয়েছে, সে কারণে বাদ পড়েছে। এই বিষয়ে প্রার্থীরা যেটি বলছেন যে কিছু কিছু বিষয় আসলে খুবই নগণ্য, যেটিকে নির্বাচন কমিশন চাইলেই জেলা পর্যায়ে সমাধান করে দিতে পারত। সেটির জন্য তাদের কেন্দ্রে ঢাকা পর্যন্ত এসে ভোগান্তি পোহানোর কোনো কারণ ছিল না, এমন অভিযোগ তারা করছেন। এবং তারা বলছেন যে নির্বাচন কমিশন বৈষম্য করেছে তাদের প্রতি। এই সকল ছোটখাটো সমস্যার সমাধান তাদেরকে আসলে সময় দিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে করা যেত, সেটার জন্য নির্বাচন কমিশনে আসার প্রয়োজন ছিল না। এছাড়া এই যে আপিল আবেদন চলছে, এর শুনানিটি হবে আগামী শনিবার থেকে, অর্থাৎ 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে, এবং প্রধান নির্বাচন কমিশনার সশরীরে উপস্থিত থেকে সেই শুনানি করবেন, এবং প্রার্থীরাও তাদের সেই শুনানি কার্যক্রমে অংশগ্রহণ করবেন। একটি বিষয়, প্রার্থীদের যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ন্যায় বিচার মনে না হয়, তারা চাইলে উচ্চ আদালতেও যেতে পারেন, সেই সুযোগ তাদের জন্য খোলা আছে। আজকের আপিল আবেদন বিকেল 5টা পর্যন্ত চলবে। আগামীকাল শেষ দিন। আগামীকাল যেহেতু শেষ দিন, আজকে সকাল থেকেই আমরা ভিড় দেখছি, তো বিকেল নাগাদ জানা যাবে ঠিক কতজন প্রার্থী আজকের দিনে আপিল আবেদন করলেন। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। নির্বাচন কমিশন ভবন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু।